নতুন সংগঠন বাংলাদেশে জন্মগ্রহণ করতেছে, অথবা পুরাতন সংগঠনগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে মুসলমানদের ঈমান নিয়ে অথবা মুসলমানদের ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্তের জাল বুনেছে। 95% মুসলমানের দেশে পরিষ্কার ভাষায় বলতে চাই, হিন্দুদের ইসকন নামক সংগঠন বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। চিৎকারবাচিক আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, কত বছর ধরে বাংলার মানুষ হিন্দু আর মুসলমান একসাথে বসবাস করে, আজ পর্যন্ত দুই দলের ভিতরে ঝগড়া হয় নাই। হিন্দুরা তাদের পূজা পালন করে, মুসলমানরা তাদের উৎসবকে পাহারা দেয়, মুসলমানদের নারীদের ইজ্জতকে মুসলমানরা পাহারা দেয়। ইহুদি খ্রিস্টানদের তৈরিকৃত ইসকন নামক সংগঠন মুসলমান আর হিন্দুদের ভিতরে দাঙ্গা বাজিয়ে বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসকন বন্ধ করো, ইসকন সংগঠন বন্ধ করো, নয়তো আরেকটা সাপড়া কায়েম হবে, আরেকটা সাপড়া কায়েম হবে। চিৎকারবাচিক আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, আমরা কোন রকম ভাবে জীবনটা এভাবে পার করতেছি, ভিতরের খবর কোনো খবর রাখি না। কথা বলে না, আপনারা কি বোবা নাকি বুঝলাম না। কথা বলেন না কেন আমার সাথে? কথা বলেন ঠিক না ঠিক ধরে বলেন। মুহতারাম হাজির, খুব ভালো করে খেয়াল করবেন। ফেরাউন স্বপ্নে দেখল, এমন একটা ভয়ঙ্কর স্বপ্নে দেখেছে যে স্বপ্নের ব্যাখ্যাকারী মুআব্বিরের কাছে গিয়া জিজ্ঞাসা করেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী পুরা স্বপ্নটা শুনছে, শোনার পরে বলতেছি, বাদশাহ এই স্বপ্ন তো বড় ভয়ঙ্কর স্বপ্ন। বলে স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা হলো পৃথিবীতে এমন একটা শিশু সন্তানের আগমন ঘটতেছে যে শিশু সন্তান আপনার বাদশাহী নিয়ে টানাটানি করবে, আপনার খোদাগিরি নিয়ে টানাটানি করবে। যেদিন এই ব্যাখ্যাটা শুনেছে সেদিন থেকে ফেরাউনের ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, টেনশন আর পেরেশানি। আর এমন একটা বাচ্চা পৃথিবীর জমিনে আসতেছে যে বাচ্চাটা আমার সিংহাসন দেয়া টানাটানি করবে। এবার ফেরাউন নতুন ষড়যন্ত্রের শখ আঁকা শুরু করে দিল। কি শখ? পৃথিবীতে যত স্বামী স্ত্রী আছে ওদেরকে আলাদা করে দাও, তারা যেন একসাথে না থাকতে পারে, কেননা থাকলেই তো বাচ্চা হবে। কথা কোন ঠিক কিনা? এ কারণে স্বামী স্ত্রীকে আলাদা করে দেওয়া হলো। ফেরাউন আবার নতুন একটা শখ আইকা বলল, এই মুহূর্তে পৃথিবীতে যত বাচ্চা আছে সমস্ত বাচ্চাদেরকে মেরে ফেলো। বর্তমান জামানায় এনজিও ব্রাক আশা তারা নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, মুসলমানের ঘরের ভিতরে যেন সন্তান কম হয়, এই কারণে তারা স্লোগান বের করেছে, দুটির বেশি নয় একটি হলে ভালো হয়। দুটির বেশি নয় একটি হলে ভালো হয়। অথচ রাসূল কয়, এই মহিলা সবচেয়ে দামি, যে মহিলা বেশি সন্তান জন্ম দেয়। এনজিওরা গোটা বাংলাদেশের ভিতরে স্লোগান তুলে মুসলমানদের বাচ্চা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। আল্লাহর কসম, দুটির বেশি নয় একটি হলে ভালো হয়, এটা কোন মুসলমানের স্লোগান হইতে পারে না। এটা মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না। এটা হলো ফেরাউনি স্লোগান, এটা হলো ইহুদি খ্রিস্টানদের স্লোগান। মুমিনের কণ্ঠে জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক না বেঠিক? এটা মুসলমানের স্লোগান নয়। তো ফেরাউন বাচ্চা নিধন কর্মসূচি চালু করে দিল। যত বাচ্চা পৃথিবীতে আছে মাইরা ফেলাও, কল্লা আলাদা করে দাও। আল্লাহ পাক পয়গম্বর মুসার আগমন ঘটাইলেন। ফেরাউনের বাহিনী বাড়িতে বাড়িতে গিয়া বাচ্চা খুঁজতেছে। মুসার মা তার কলিজার টুকরা সন্তানকে কি করবে, পেরেশান হয়ে গেছে। কোরআনে বর্ণিত আলোচনা। এমন সময় আল্লাহ তাআলা উম্মে মুসাকে ডাক দিয়া কয়,
ওগো মুসলমান, চিন্তা করো না, একটা কাজ করো, এমন একটা বাক্স বানাও যে বাক্সের ভিতরে বাতাসও ঢুকে না, যে বাক্সের ভিতরে এরকম রোদের আলো ঢুকে না। সেই বাক্সের ভিতরে নিজের কলিজার টুকরা সন্তানটাকে ঢুকায়া নদীতে ছেড়ে দাও। মায়ের মন বাক্সের ভিতরে সন্তানকে ঢুকাইতে চায় না, খারাপ লাগে, স্বাভাবিক এটা। নিজের মা কোনোদিন তার সন্তানকে নদীতে বাসায়া দিবে না, তবে হুকুমটা হলো আল্লাহর। আল্লাহ হুকুম করেছে মুসার মাকে সুন্দর করে একটা বাক্স বানাইলেন, কলিজার টুকরা সন্তানটাকে বাক্সের ভিতরে ঢুকাইলেন। আল্লাহ বলেন নীল নদীর ভিতরে ছেড়ে দাও। নীল নদীর ভিতরে ছেড়ে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, ও গো আল্লাহ, কলিজার টুকরা সন্তানটাকে নদীতে ছেড়ে দিলাম, তুমি হেফাজত করিও। মা দোয়া করেছে, দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এবার বাক্সটা উল্টা স্রোতের দিকে চলতেছে। আল্লাহ মুসার মাকে ডাক দিয়া কয়, ওগো উম্মে মুসা, তোমার কুড়ে ঘরের ভিতরে তোমার সন্তান বসবাস করেছে, আমি আল্লাহ তোমার সন্তানকে কুড়ে ঘর থেকে টান দিয়া রাজ প্রাসাদে নিয়া বড় করব।